সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশের যে সমস্ত বক্তারা কোকাকোলা খায়, ফান্টা খায়, স্প্রাইট খায়, 7 আপ খায়, আবার ইহুদিদের ব্র্যান্ডের চশমা পরে, আবার কোকাকোলা ব্র্যান্ডের কিনলে পানির বিজ্ঞাপন দেয়, এই লোকগুলি যখন ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার দাবি করে, ইসরায়েলের বিরুদ্ধে যখন এরা জনগণকে রাস্তায় নামায়, তখন সত্যি হাসি লাগে। আমার খুব হাসি পায় যে এরা ইসরায়েলি পণ্য সবই ব্যবহার করছে, আবার এরা ফিলিস্তিনের যুদ্ধবিরতির জন্য কথা বলছে। জামাত শিবির যখন এই কথাগুলি বলে তখন খুব হাসি পায়, মিজানুর রহমান আজহারি যখন বলে তখন খুব হাসি পায়, আবার রিসোর্টে ধরা খাওয়া যার বিচার হয়নি মামুনুল হক যখন বলে খুব হাসি পায়। এরা নিজেরাই নিজ দেশে বিএনপি এবং আওয়ামী লীগের যত অন্যায় অপকর্ম রয়েছে সেগুলির যারা প্রবর্তক, খুনি হাসিনা কিংবা খুনি খালেদা, আরও যারা এদের সাথে রয়েছে, এদের এরা সমর্থক। এই চরমোনাই বলেন, এই বিএনপির এবং আওয়ামী লীগের সাথে জামাত শিবির যেভাবে সম্পৃক্ততা ঘোষণা করেছিল, তা আমার খুব হাসি পায় যে এরা আবার ফিলিস্তিনের যুদ্ধবিরতির জন্য ঘোষণাও দেয়। জামাত শিবির এরা খুব ভালো করেও জানে, আবার চরমোনাইয়ের পীরও খুব ভালো করেই জানে। কি জানে? যত বর্বর, যত অসভ্য, যত অদক্ষ, যত কুশিক্ষিত, বেকার, যত চাঁদাবাজ, এরা সবাই কিন্তু বিএনপি মার্কা মুসলমান অথবা আওয়ামী লীগ মার্কা মুসলমান। তো এরা একসময় জামাত শিবিরকে সাথে নেয়, আবার কখনো চরমোনাইকেও সাথে নেয়। তা আমার হাসি পায় তখনই এদেরই এই হিফাজতের, এই তরিকতের, এই জামাত শিবিরের লোকেরাই এরা এমন কিছু ধর্মের গুন্ডা তৈরি করেছে যারা মানুষকে কি করে, শামিয়ানার নিচে ডেকে ধর্মের বুলি শোনায়, ধর্মের আওয়াজ শোনায়, ধর্মের কাহিনী করে, আবার চলে যাওয়ার সময় লক্ষ টাকার বান্ডেল নিয়ে চলে যায়। আবার আমাদের দেশে কোরআন বিরোধী খতনার অনুষ্ঠানেও এই মৌলবীরা আসে, কোরআন বিরোধী আকিকার অনুষ্ঠানেও এরা আসে। মনে রাখবেন, এগুলি সব ধর্ম ব্যবসায়ী যারা করে খায় তাদের পণ্য। কোরআন কোনোদিন আপনাকে আমাকে বলবে না আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো কিছু মানুষকে খাওয়াতে হবে। কারণ যখন যখন আপনি 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াতের বিপক্ষে যে মানুষকে কোনো উপলক্ষ সামনে রেখে অনুষ্ঠান করে খাওয়াবেন, এমনকি বিবাহের উপলক্ষে, তো আল্লাহ বলেন ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ,
আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো ইনভোগ, কোনো মানত, কোনো উৎসর্গকৃত জিনিসকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। এখন আপনাদের সকলকে জানতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার জন্য। কোনোভাবেও আমরা মানুষের বানানো যত ধর্মগ্রন্থ রয়েছে সেই ধর্মগ্রন্থগুলি মেনে চলতে পারবো না। হোক সেই ধর্মগ্রন্থ সিয়ায়ে সিত্তা কিংবা কুতুবে আরবা, এই 10টি হাদিসের গ্রন্থ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাজিবুল আহকাম, আল ইস্তিফসার, আল কাফি, এগুলি সবই আরব ইতিহাসের স্বঘোষিত দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বরাত দিয়ে ধর্মের খোয়াড় শিয়া, সুন্নি, সালাফি মুসলমানদের মাদ্রাসাগুলিতে পড়ানো হয়। এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাই সবসময় সচেতন হয়ে আমাদেরকে চলাফেরা করতে হবে, নইলে দুই শ্রেণীর লোকেরা আপনাকে আমাকে তাদের জালে ফাঁসিয়ে নেবে। এক শ্রেণীর লোক যারা ধর্মজীবী মোল্লা, আর এক শ্রেণীর লোক যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান। আল্লাহ এদের সকলের থেকে আমাদেরকে বাঁচিয়ে কোরআনের 5টি দাবি মতে আমল করা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।